দেশের মোট বৈদেশিক ঋণ এখন প্রায় $104 বিলিয়ন, আর মাথাপিছু বিদেশি ঋণ $604। অর্থাৎ ধনী দরিদ্র প্রত্যেকের ওপর এই $604 বৈদেশিক ঋণের বোঝা তুলে দিয়ে গেছে বিগত আওয়ামী লীগ সরকার। অথচ মাত্র 8 বছর আগেও এই ঋণ ছিল $250। কেন ঋণের বোঝা এত বেড়ে গেল? এই ঋণের বোঝা আমাদের অর্থনীতির জন্য কতটা ঝুঁকিপূর্ণ? গত 8 বছরে দেশের মাথাপিছু বিদেশি ঋণ দ্বিগুণের বেশি হয়েছে। এর জন্য বিদেশি অর্থায়নে পরিচালিত অপরিকল্পিত প্রকল্প ও দুর্নীতিকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। এসব ঋণ শেষ পর্যন্ত অতি দরিদ্র সহ কম আয়ের মানুষের উপর দায়বদ্ধতা বাড়িয়ে তুলেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে 2015-16 অর্থ বছরের তুলনায় 2023-24 অর্থ বছরে দেশের মাথাপিছু বিদেশি ঋণ 135% বেড়ে $605 দাঁড়িয়েছে। বিদেশি ঋণের মোট পরিমাণ $103.79 বিলিয়ন। এর মধ্যে সরকারি খাতে ঋণ $83 বিলিয়ন। দেশের বৈদেশিক সরকারি ঋণ পরিশোধের পরিমাণ বাড়ছে। আগামীতে তা আরও বাড়বে বলে অর্থ বিভাগের বিবৃতিতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 2022-23 অর্থ বছরে $2.67 বিলিয়ন থেকে 2023-24 অর্থ বছরে সরকারের মোট বিদেশি ঋণ পরিশোধ প্রায় 26% বেড়ে $3.35 বিলিয়ন দাঁড়িয়েছে। মাথাপিছু ঋণ বাড়ার কারণ সম্পর্কে বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, যথাযথ ব্যবহার না হওয়ায় ঋণের পরিমাণ বেড়েছে। বাস্তবতা হচ্ছে তহবিলের একটি অংশ বিদেশে পাচার হয়ে থাকতে পারে। তিনি আরও বলেন, বিদেশি ঋণের প্রকল্প বাস্তবায়নে চুক্তিগুলো ব্যয়বহুল হয়। লুটেরারা বিদেশে অর্থ পাচার করে প্রকল্প ব্যবস্থাপনায় দুর্নীতি ও খারাপভাবে নির্বাচিত প্রকল্পগুলো সমস্যা বাড়িয়ে দিয়েছে। তার ভাষ্যমতে বিদেশি অর্থায়নে খুলনার রূপসায় কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র করা হলেও প্রকল্পের জন্য গ্যাসের ব্যবস্থা নেই, তাই প্রকল্পগুলো কাজে আসেনি। কিন্তু দেশ ঋণগ্রস্ত হয়ে পড়েছে। সেই বিদ্যুৎ কারখানায় গেলে তা পণ্য উৎপাদন ও রপ্তানিতে সহায়তা করবে। এ থেকে বৈদেশিক মুদ্রা আসবে। মাথাপিছু ঋণের তথ্য উদ্বেগজনক কিনা জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, মাথাপিছু ঋণ যেমন বাড়ছে তেমনি মাথাপিছু আয়ও বাড়ছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, ঋণ জিডিপি অনুপাত বাড়ছে। আমরা যদি অন্যান্য দেশের অর্থনীতির আকার বিবেচনা করে ঋণের তুলনা করি তবে এটি খুব বেশি নয়। আমি বলবো আমাদের জিডিপির আকার বিবেচনায় এটি মাঝারি। তবে ঋণ পরিশোধে আমাদের অসুবিধা হচ্ছে কিনা তা দেখতে হবে। ঋণ পরিশোধ চলমান রাখায় গত 2 বছরে রিজার্ভ কমেছে। বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ আরও বলেন, ডলারের বিবেচনায় ঋণ পরিশোধ বাড়তি চাপ তৈরি করছে। যদিও উচ্চ জিডিপির কারণে এটি খুব বেশি নয়। বর্তমানে বাংলাদেশের এত ঋণের মধ্যে অন্তর্বর্তী সরকার আরও ঋণ করছে। এই সিদ্ধান্ত কতটা সঠিক বা কতটা সুফল বয়ে আনবে সেটা এখন সময়ই বলে দেবে।